আচ্ছা, আপনি কি কেক বানিয়ে কাউকে সারপ্রাইজ দিতে চাইছেন, কিন্তু আপনার ঘরে কি খুব কম উপকরণ আছে? তাহলে দোকান থেকে ৬-৭টা চকলেট বিস্কুটের ছোট প্যাকেট আর একটা ইনো কিনে এনে ২৫০ ml লিকুইড দুধে চকলেট বিস্কুটগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন। আমি দুধ ফুটিয়ে অনেকটাই কম করে ফেলেছিলাম, তাই দুধ একটু কম পড়ে গিয়েছিল, তাই আমাকে একটা ডিম ব্যবহার করতে হয়েছিল। আর এখানে এবার দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ চিনি, আপনারা আরও 2 চামচ দেবেন, মোট 4 চামচ ছোট চামচ হলে। তারপর দেখলেন ইনোটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার সামান্য রিফাইন অয়েল বাটিতে নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম ওভেনে। একটা খাবার বসানোর শিক দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু হিট হতে দিয়ে কেকের ব্যাটারের ঢাকাটা খুলে দুবার ঠুকে নিলাম। দেখলেন লাম্পসগুলো ফেটে গেল, আর কেকের ব্যাটারটা কীরকম হবে সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তারপর ব্যাটারটা ঢেলে দিলাম কেকটা বানানোর জন্য রেডি করে রাখা বাটির মধ্যে। তারপর ওই বাটিটাও দুবার ঠুকে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে বেক হতে। আর এখানে আমি হাঁড়িটা পুরোপুরি ঢাকা দিয়েছিলাম না, ওটাই দেখাচ্ছিলাম। লো ফ্লেমে 30 মিনিট কেক বেক করার পর দেখলাম এই অবস্থা। তারপর মিডিয়াম করলাম ওভেনের ফ্লেম, বেক করলাম আরও 30 মিনিট। যখন দেখলাম কেকের উপরটা ড্রাই হয়ে গেছে, তখন ছুরি দিয়ে চেক করে নিয়েছিলাম। আপনাদের বললে বিশ্বাস করবেন না, আমি অনেক দিন থেকেই কেক বানাচ্ছি, কিন্তু এইবারের মতো কোনোবারে হয়নি। ছুরি দিয়ে একবার চেক করতেই দেখলাম ছুরিতে একটুও কেক লাগেনি, তার মানে কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। কেকটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। পরের দিন বিকালে কেকটা বাটি থেকে বের করেছিলাম ঠিক এইভাবেই, যেইভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, কেকটা আমি বানিয়েছিলাম আমার ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনারা কাকে সারপ্রাইজ দিতে চান বা